এ নবীর উম্মতের দল, এই মুহূর্তে মৃত্যুবরণ করলে শরীরের যত জামা কাপড় চোপড় আছে, যত দামি পোশাক গুলি আছে, এক সেকেন্ডও দেরি করবে না, এক সেকেন্ডও তোমাকে জাজিমের উপর রাখবে না, পাঁচতলার উপর রাখবে না, সব কিছু খুলে তোমাকে আমাকে মৃত ঘোষণা কইরা ওই যে বারান্দার মধ্যে ঠান্ডা ফ্লোরের মধ্যে কোন রকম একটা খাতা বা একটা চাদর অথবা একটা পাটির উপর শোয়া দিবে, যে সময় তোমার আমার বলার কোনো ভাষা থাকবে না। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এ নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তোমরা যাতে মুসলমান ইমানদার, জন্মসূত্রে তুমি ইমানদার মুসলমান, কালিমাওয়ালা মুসলমান, তোমার ভিতরে আছে ঈমান, তোমার ধর্মের নাম ইসলাম, তোমার ক্যাটালগের নাম মহাগ্রন্থ আল কোরআন। যদি এই হয় তোমার পরিচয়, তাহলে পূর্ণাঙ্গ ইমানদার হয়ে যাও। ইমানদারের নামে মুনাফিক হইও না, ইমানদারের নামে বেঈমান হইও না, ইমানদার হওয়ার পরেও দুনিয়ামুখী হইও না। এই ঠান্ডাকে অপেক্ষা কইরা বৎসরে মুসলমান, এই ঠান্ডা যখন তোমার আমার শরীরে লাগে, কত জামা কাপড় চোপড় পরি। বন্ধুরে, মুমিন মুসলমান ঠান্ডা নয়, মুমিন মুসলমানের জানটাও যদি আমার আল্লাহ তাআলার রাস্তায় দিতে হয়, তাহলে ঠান্ডাকে উপেক্ষা করে ঠান্ডা মাটির উপর বইসা আলোচনা শ্রবণ করতে ইমানদার তৈয়ার আছে না নাই? ঠান্ডা ঠান্ডা নয়, মুমিন যদি হয়ে থাকো, বিজয় তোমাদের, বিজয় তোমাদের, তোমরাই বিজয় লাভ করবেন। এটা আমার কথা না, যে কথাটা বোঝানোর জন্য এত কিছু সাজায় গুছায় আনতেছি, ভালো করে বোঝার চেষ্টা করো। তাই আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মাহফিলে বৈশা আলোচনা শুনতে হয়, বাউন্ডারির ভিতরে থাকতে হয়। পাকার ভিতরে যদি ঢুকে যাও তাহলে ওম পাওয়া যায়, আর পাকার বাহিরে যদি চলে যায় ডিমগুলা কাঞ্জা হয়ে যায়। কথা কয় না? তাহলে মুরগি ডিম পারে, ডিম দিয়ে থেকে বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার একটা তরিকা আছে না নাই? তাহলে বাচ্চা দেওয়ার তরিকা হলো পাকার নিচে যে ডিমগুলি থাকে, এগুলি মুরগি সুন্দর করে ঠোঁট দিয়া লড়াচাড়া কইরা ওম দেয় 21 দিন 22 দিন, 23 দিনের মাথায় গরম ফুইটা তারপরে বাচ্চা ফুটায়। কথা কয় না? আর পাকার বাহিরে যে ডিমগুলা চলে গেছে, আর মুরগির ডানার ভিতরে আওতা দিন আনতে পারে না, যাও আনতে চা থাকতে পারে না, পিছলায় খালি বাহিরে চইলা যায়। 23 দিনের মাথায় মালিক মহোদয় দেখে 23টা বাচ্চা ফুটাইছে, আর 3টা ডিম দেখা যায় কেমন লীল হয়ে গেছে। এবার মালিক মহোদয় তার ডিমগুলাকে চেক করার জন্য নাড়াচাড়া দিয়া কানের গোড়ায় নে, লড়ে না। কথা কয় না? আরে সিস্টেমের উপর গবেষণা করে কথা বলতেছি, আন্তাজি না। ছোটবেলা আমার মা দেখছি মুরগির বাচ্চা ফুটানোর জন্য ডিম বসাইছে, 22 দিন 23 দিন পরে বাচ্চা যেগুলা পাইছে ফুটে বেরিয়ে গেছে, আর 4-5টা দেখছি লীল হয়ে গেছে। মারে জিজ্ঞাসা করলাম, এগুলারে কানের গোড়ায় লাড়া দিচ্ছ কেন? বলে এটার ভিতরে যদি বাচ্চা থাকে তাহলে লড়বে না, আর যদি ডিম যদি নষ্ট হয়ে যায় তাহলে খল 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 শব্দ করবে। বোঝা গেল এটা আর কিয়ামতের আগ পর্যন্ত ওম দিলে বাচ্চা হবে না। এই কথাটা যেমনি ভাষায় বুঝতে পেরেছেন, সাধারণ একটা মুরগির পাখার নিচে যদি ডিম থাকে, সেই ওমে গরমে তার থেকে বাচ্চা আশা করা যায়, আর তার বাহিরে চলে গেলে কাঞ্জা হয়ে যায়, বাচ্চা দেওয়ার আশঙ্কা নাই কিয়ামতের আগ পর্যন্ত। ঠিক তেমনি ভাবে যারা বাসার থেকে নিয়ত করে এসেছ কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করব, এই নিয়ত কইরা যখন বাসার থেকে আয়েশা জিলাফির দোকানে ঢুকছো, তোমার জীবন কাঞ্জা। যখন তুমি নিয়ত কইরা আয়েশা ঢুকছো মাহমুদের বয়ান শুনবো, আয়েশা রোডের মধ্যে দাঁড়ায় রইছো,
আউট, কথা কয় না, কাঞ্জা হয়ে গেছ। আর যখন এই মাহফিলের এই কিনারে খালি জায়গায় আইসা বসবারে মুসলমান, সাইয়ারা নামক ৭০,০০০ রহমতের ডানার ভিতরে ঢুইকা গেলা। ঢোকা মানে জিন্দেগির গুনাহ মাফ। আমরা মুসলমান, আমাদের বিজয় ঘোষণা করছেন কে? এদিকে খেয়াল করেন, এদিকে ঘোষণা করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তোমরাই বিজয় লাভ করবে, তোমরা কোনো টেনশন করিও না, কোনো চিন্তা কইরো না, দুঃখ প্রকাশ কইরো না। এ নবীর উম্মতের দল, কালিমাওয়ালা মুসলমানরাই বিজয় লাভ করবে, টেনশন করতে নিষেধ করছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নামটা আরো জোরে বলেন না কে? এটা মুসলমানের ঘোষণা, আল্লাহ পাক দিয়েছেন, এটা আমাদের কোনো ঘোষণা না। এই জন্য দেখো না, দীর্ঘদিন যুদ্ধ করার পরে আস্তে আস্তে গোটা বিশ্বের মুসলিম দেশগুলি বিজয় লাভ করতেছে। কারণ এটা আমাদের কোনো শক্তি না, শক্তিকার। আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলার সাহায্য মুমিন মুসলমান ইমানদারের উপরে আছে, থাকবে। যদি তোমরা কালিমাওয়ালা মুসলমান হওয়ার পরে মুনাফিকি না করো, দুশমনি না করো। এ নবীর উম্মত, মুনাফিকদের দ্বারা ইসলামের যতটা না ক্ষতি হয়েছে, কাফের মুশরিক বেঈমানদের দ্বারা কাফেরের ক্ষতি হয়েছে, তার চাইতে 2 গুণ বেশি ক্ষতি হয়েছে মুনাফিকের দ্বারা। আর আল্লাহর নবী এত ভয় পাইতেন, কাফেররা দেখে এত ভয় পাইতেন না, মুনাফিকরা না দেখে ভয় পাইতেন। মুনাফিকরা দেখে আল্লাহর নবী যতটা ভয় পাইতেন, বেঈমান কাফেরকে দেখে এতটা ভয় পাইতেন না। বলতে পারেন হুজুর কেন? আরে কাফেরের পরিচয় আছে, সে কাফের, প্রকাশ্যে কাফের, কিন্তু মুনাফিক তার পরিচয় কেমনে নিবেন? আমার মতন দাঁড়িয়ে আছে, আমার মতন বিরা বাড়া, এত বড় ফাগরি, কথা কয় না, এত বড় ফাগরি, জুব্বা আমার চাইতে অনেক লম্বা, আমার জাতি ভাই আলেমও, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু সামনে পড়লে নমো নমো ফিসাব মানে, আড়ালে যাইয়া বাতিল যারা আছে তাদের সাথে হাত মিলাইয়া গোলালো হইয়া ইসলামের ক্ষতি করে। আছে না নাই? আরে আমার সচক্ষে দেখেছি। বর্তমান প্রেক্ষাপটে বিস্তারিত কথা যদি তোমাদের সামনে তুলে ধরি চোখে আঙ্গুল দিয়া, এই দেশে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, নামদারি কিছু হাজি ছিল, দলের বিরুদ্ধে কিছু কথা বললে গায়ে যতটা লাগতো, মনে হয় সন্তানের দরদ এতটা তার কলজায় ছিল না। অস্তেকন কেন? আমার বাস্তব জীবনের কথা আপনাদেরকে শুনাইতেছি। নাফা ট্যাবলেট মিষ্টি, কথা কয় না, বাচ্চারা খাইতে চায় নাফা সিরাপ, ট্যাবলেট খাইতে চায় কেন? তিতা, মুক্তারে বেটকায় দে, তিতা। যদি কোন যে মুক্তা গাছার মুন্ডা দিলাম, 3 দিনের জরাক্ত ব্যক্তির মুখে যদি কোন যে মুক্তা গাছার মুন্ডা দিলাম, ট্যাবলেটটা খা, তাহলে মুন্ডা না ফুংডা দিলেও আমার মুখের ভালো লাগতো না, কারণ জ্বরের মুখ, ঠিক কিনা? ঠিক এরকম এক মা ডিজিটাল পদ্ধতিতে নাফা এক ট্যাবলেট, তো ডিজিটাল কায়দায় ডিজিটাল মা গুলা সন্তানরে ওষুধ খাওয়ানোর জন্য টাঙ্গাইলের চমচম আছে না নাই? সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার কিছু খ্যাতিমান জিনিস আছে, বিখ্যাত হয়েছে টাঙ্গাইলের চমচম, নাটোরে আছে কাঁচাকলা, রাজশাহী ও মা এত খাওয়া খায়, ফরমালিন খাতার ভরও কইতে পারে না কি আম। তাহলে টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাকলা, রাজশাহীর, বরিশালের আমরা ইলিশ, কথা কয় না। আর ফরিদপুরে আছে খাজা বাবা। কি বাবা? খাজা আছে না নাই? ঘরে ঘরে মা না থাকলে আব্বা আছে, কথা কয় না। তাহলে প্রত্যেকটা জেলার একটা বিখ্যাত নাম আছে না নাই?
ডিজিটাল কায়দা মায় সন্তানরে ওষুধ খাওয়ানোর জন্য টাঙ্গাইলের চমচমের মধ্যে নাফার ট্যাবলেটটা ঢুকাইয়া দিছে। ডাক দিয়া কো বাবা টাঙ্গাইলের নাম করা চমচম মিষ্টি খা। সন্তানে কয় মা জীবনে বহু নাম শুনছি মাগার খাই নাই কোনোদিন। বলে নে বাবা একটার বদলে দুইটা খা, তো আজকে তোরে দিতেছি। বলেন তো আদর করে দিতেছে এটা কি খাওয়ানোর উদ্দেশ্যে? আমার কথাগুলি ভালো করে বুঝবেন, দিলের কান দিয়া হাসা উড়াইয়া দিয়েন না। মা ডাক দিয়া বলেন আদরের সন্তান টাঙ্গাইলের বিখ্যাত চমচম। ও আমার শ্বশুর বাড়ি আবার টাঙ্গাইল, এলি তো বেশি কইতেছে। শ্বশুর হয়ে যাবো না করলে তো আবার যত্নও করতো না। মা ডাক দিয়া কয় ও সন্তান টাঙ্গাইলের বিখ্যাত চমচম নে বাবা খেয়ে নে। সন্তান ডাক দিয়া কমা টাঙ্গাইলের চমচমের নাম শুনছি মাগার খাওয়ার নসিব হয় নাই, দাও তাড়াতাড়ি মিষ্টিটা খায় নে। টাঙ্গাইলের চমচম সন্তান হাতে নিয়া জামিয়া রশিদিয়ার মাদ্রাসার কিনারে দৌড় দিয়া গেছে। যায়া সাইরা মিষ্টিটা খাইছে। মিষ্টি খাইতে 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 মিষ্টির 14 গোষ্ঠী খাইছে। খায়া মিষ্টির ভিতরে যে নাপা ট্যাবলেটটা ছিল এই ট্যাবলেটটা হাতের মুঠো আইনা ডাক দিয়া পিছনে হাত ধইরা মার সামনে আইসা ডাক দিয়া ক ও মা টাঙ্গাইলের মিষ্টিটা বড় চমৎকার ছিল, খাইতেও সুস্বাদু, তবে দেখো মিষ্টির ভিতরে যে বিচিটা বড় তিতা। কি বুঝলেন? ও মা চমচম মিষ্টি খাইতে বড় টেস্ট, খুব খাইছি। মাই কো খাবি না, ডিজিটাল কায়দা তোরে খাওয়ামু, তোর 14 গোষ্ঠীরে খাওয়ামু, খাবি না। সন্তান ডাক দিয়া কমা মিষ্টি বড়ি টেস্ট, বেরি বেরি টেস্ট খাইছি। খাইতে খাইতে গোষ্ঠী হুদ্দা খাইছি, কিন্তু দুঃখজনক হইল মা মিষ্টির যে ভিতরে যে বিচিটা আছে বিচিটা তিতা। এই যে মা বিচি নাও, বিচিটা খাইতে পারলাম না, মা আমারে মাফ কইরা দিও। এবার বুঝে থাকলে বলেন তো মিষ্টির ভিতরে মা ডিজিটাল কায়দায় ঔষধ সেবন করার জন্য, খাওয়ানোর জন্য, রোগ সারার জন্য মা যখন সন্তানকে দিছে মিষ্টির ট্যাবলেট দিয়া, মিষ্টি সহ যদি ট্যাবলেট তিতা ট্যাবলেটটা খাইতো জ্বরটা ভালো করে দিতেন কে? ঠিক তেমনি ভাবে মিষ্টি কথাই সমাজ সুন্দর হবে না, মিষ্টি কথা দিয়া ইসলাম বিজয় করা যাবে না। যেখানে মিষ্টি কথা দরকার সেখানে মিষ্টি কথা, যেখানে মুগর মারা দরকার সেই জায়গায় মুগর মাইরা ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি মুসলমান যদি মনে করো ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষে হইয়া যদি যুদ্ধ করতে যায় তাহলে শাহাদাত বরণ করা লাগবে, সন্তান এতিম হয়ে যাবে, বিবি বিধবা হয়ে যাবে, জীবন থেকে চলে যাব, এই ভয় নিয়ে যখন তুমি ঘরে বসে থাকবে আল্লাহর কসম তোমার মতন সৈনিক দিয়া ইসলামের বিজয় আশা করা যায় না। ঠিক কিনা বলেন? বুঝতেছেন আলোচনা? কারা কারা মাঝখানে বন্যার পানি আইছেন? কথা কয় না। মাঝখানে বন্যার পানি আইছেন, তা হাত গলি গেছে কই না ঠান্ডা খেয়ে আলাইছে? হাত তোলেন, আল্লাহর ফেরেশতারা দেখো। আল্লাহ এরা বুঝতেছে আলোচনা, আল্লাহ বুঝে শুনে আমল করার তৌফিক দান করো। জবানটা ছেড়ে বলেন আল্লাহুম্মা আমিন। বেঈমানরা দূর থেকে ভয়, মনে আছে? মনে আছে? দূর থেকে ডাক দেয়া কয় কমান্ডার মুহাম্মাদের সৈনিকেরা ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার জ্বালা যন্ত্রণায় গাছের ডাল সহ ছাল সহ চাবাইয়া খাইতেছে, কিছুক্ষণ পরে সিরিয়াল মনে হয় আমাদেরকে কামড়ায়া খাবে। সুতরাং আর দেরি করা যাবে না, যে জাতি গাছের ডাল সহ ছাল সহ চাবাইয়া খাইতে পারে এরা আমাদের ময়দান থেকে একটারেও যাইতে দিবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। খাইবার দুর্গ দখল হয়ে গেল, দুর্গ দখল হয়ে গেল, যুদ্ধের প্রয়োজন হয় না।
নাই, মুসলমানের একটা সুন্নত, পয়গম্বরের একটা সুন্নত, শুধুমাত্র গাছের ডালা মুখে নিয়ে দাঁত ঘষতেছে আর বেঈমানরা মনে করতেছে মুহাম্মাদের বাহিনীরা ডাল না গাছ চাবায়া খাইতেছে, কিছুক্ষণ পরে খোদার যন্ত্রণা আমাদেরকে খাওয়াইবে, খাইয়া শেষ করবে। সুতরাং আর যুদ্ধ করতে চাই না, আর যুদ্ধের প্রয়োজন নাই, আর যুদ্ধ করব না, জান তাড়াতাড়ি নিয়ে পালা, তাড়াতাড়ি পালা। যুদ্ধের ময়দানে আর যুদ্ধ করা লাগবে না। যদি যুদ্ধের ময়দানে অবস্থান করো, যেভাবে গাছগুলা চাবায়া খাইতেছে, এরপরে কিন্তু আমাদের সিরিয়াল আমাদেরকে খাবে। আল্লাহর কসম, সেই দিন খায়বারের যুদ্ধে যুদ্ধ হয় নাই, সাহাবায়ে আজমাইনদের একটা সুন্নতের উপরে বেঈমান পালাতে বাধ্য হয়ে গেছে। ঠিক আদো সোনার বাংলার জমিন থেকে মুনাফিক, নাস্তিক, মুরতাদ, হুজ্জাত, ইসলামের দুশমনেরা, ইসকন নামের সন্ত্রাস বাহিনীদেরকে যদি প্রতারিত করতে হয়, আবার মুসলমান নবীর উম্মতেরা সুন্নত হিসাবে লাঠি নিয়ে যদি সোনার বাংলার জমিনে হুঙ্কার দিতে পারো, বাবা দাদা বাবুর সন্তানেরা সোনার বাংলা ছাড়তে বাধ্য হয়ে যাবে। যুদ্ধ করা লাগবে না, দাদা বাবুর সন্তানেরা পালাতে বাধ্য হয়ে যাবে। ইসকন নামের সন্ত্রাস সোনার বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না, কারণ এই দেশটা মুসলমানের দেশ। শতকরা 95-92% মুসলমানের দেশ। সব মুসলমান নরনারী একসাথে যদি ফরসাব করে দেয়, এরা ফরসাবের সাথে বাসা যাওয়ার কথা, কিন্তু ফরসাব যে আটকে গেছে, বুঝে না, নতুন বয়ান বুঝে না, ফরসাব যে আটকে গেছে, ফরসাবের মধ্যে ইনফেকশন, ডায়াবেটিস, যাইবো কেমনে? অথচ মুসলমান প্রস্তাব করে দিলে প্রস্তাবের সাথে ইসকন নামের সন্ত্রাসরা বাইসা দেওয়ার কথা, বাসাইতে পারতেছি না। কারণ হইল প্রস্তাব করতে গিয়ে বসলে প্রস্তাব আইবা, কেমনে লাভ করবেন? কেমনে এত তাড়াতাড়ি? না না, মুসলমান ইনফেকশন দূর করা লাগবে। বেঈমান তাড়াইতে হলে আবার ১৫০০ বছর আগের সুন্নতে ফিরে যাইতে হবে। দুই একজনে কোনকে, বাকিরা বুঝেন না আলোচনা। আবার কোথায় ফিরে যেতে হবে? কোথায় যাইতে হবে? ১৫০০ বছর আগের সুন্নতের দিকে ফিরে যেতে হবে। আবার যদি রাসূলের সুন্নতের দিকে ফিরে যাও, আল্লাহর কসম, এই দেশটা হবে আগামী দিনের দেশ, হবে কোরআন সুন্নাহর দেশ। আবার যদি রাসূলের সুন্নতের ইত্তেবা করতে পারো, এই দেশটা হবে টুপি দাড়িওয়ালার দেশ। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও উম্মত, দুনিয়ার জমিনে যদি আমার সুন্নাত কায়েম করে আসতে পারো, আমি নবী ওয়াদা দিলাম তোমাদের সাথে সাক্ষাৎ করব, কানা মাই ফিল জান্নাহ। কোথায় সাক্ষাৎ করবে? জোরে কয় না, কোথায় সাক্ষাৎ হবে? আল্লাহর জান্নাতে। আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে মেসেজ দিচ্ছে, উম্মত, আমি নবীর মুহাব্বত যদি অন্তরে নিয়া আবার সুন্নাত যদি জিন্দা করতে পারো, আমি পয়গম্বরের সাথে জান্নাতে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। এবার বলেন তো দেখি, আল্লাহর পয়গম্বরের সুন্নতকে জিন্দা কইরা আল্লাহ তাআলার দুনিয়া থেকে যাইয়া আল্লাহর তৈরি জান্নাতে পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতে রাজি কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। হাত নামান। এই সুন্নাত জিন্দা করতে হলে আল্লাহর পেয়ারা ডাক দিয়া বলেন, এ উম্মত,
যেখানে সুন্নাত শিক্ষা করা হয়, শিক্ষা দেওয়া হয়, সুন্নাত যেখানে জিন্দা হয়, ওই গাছের গোড়ায় পানি ডাইলা গাছটারে তাজা রাখো, তরু তাজা রাখো। ওই গাছ যদি তরু তাজা থাকে তাহলে ওই গাছ থেকে ফল দিবে কি দিবে না? ডাক দিয়া বলেন উম্মত, সুন্নতের গাছের গোড়ায় পানি ডাইলা, পানি ডাইলা গাছটারে তরু তাজা রাখো, যত্ন করো, যত্ন কইরা বড় রাখো। নতুন প্রজন্ম যারা আসতেছে তোমার আমার সন্তান, তারা যেন ওই গাছ থেকে আমি পয়গম্বরের সুন্নাত শিখতে পারে। এই জন্য জামিয়া রশিদিয়া, খতমে বুখারী, খতমে কোরআন, যেখানে পয়গম্বরের সুন্নাত শিক্ষা দেওয়া হয়, যেখানে ইসলাম শিক্ষা দেওয়া হয়, ইসলাম জিন্দা করা হয়, রাসূলের বীর তৈয়ার করা হয়, হক্কানি আলেম তৈয়ার করা হয়, মাহমুদুল হাসান মাহমুদি তৈয়ার হয়, হক বাতিলের পরিচয় যেই জায়গা থেকে তৈয়ার করা হয়, সেই গাছটা তোমরা তরতাজা রাখো, নিজে মোহাব্বত দিয়া, সন্তান দিয়া, যদি সম্ভব না হয় আবু বকরের মতো মাল দিয়া গাছটারে তরতাজা রাখো। আল্লাহর কসম, কাল মাহশরে ময়দানে সেই জান্নাত তোমাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিবে। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা অসংখ্য গণিত নিয়ামত দিয়ে তোমাকে প্রতিষ্ঠিত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। অসংখ্য গণিত নিয়ামত বান্দা তোমাকে আমি দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অসংখ্য গণিত কথাটা আমার আল্লাহ বলেছেন। অসংখ্য গণিত নিয়ামত দিয়ে বান্দা তোমাকে প্রতিষ্ঠিত করেছি, নিয়ামত দান করেছি। লা তুহসুহা, যার গণনা, যার বর্ণনা ক্যালকুলেটর দিয়ে হিসাব করেও শেষ করতে পারবে না, এত নিয়ামত বান্দা তোমাকে আমি দান করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরেও যদি কোনো বান্দা আল্লাহ পাকের নিয়ামতের প্রশংসা, কৃতজ্ঞতা যাপন না করে, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, বান্দা তোমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। গ্রহণ না করার কারণে শক্ত আযাবে গ্রেফতারে পরিণত করবে। বলেন নাউযুবিল্লাহ। তাই আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামতের কৃতজ্ঞতা যারা যাপন করবে, নিয়ামতের শুকরিয়া আদায় যারা করবে, আমার আল্লাহ তাআলার অপরন্ত নিয়ামতের ভান্ডার থেকে আল্লাহ পাক সেই বান্দা বান্দিকে দিতেই থাকবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। দুঃখজনক হইলেও সত্য, যদি তুমি আমি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কৃতজ্ঞতা, নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করি, তার জন্য আল্লাহ পাক তোমাকে আমাকে শক্ত আযাবে গ্রেফতারে পরিণত করবে। এই জন্য বাবা হর হামেশা অবস্থায় মাওলা পাকের নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করবা। এই মুহূর্তে, আজ এই মুহূর্তে সবচাইতে বড় নিয়ামত হলো ঠান্ডাকে উপেক্ষা করে কোরআন ও হাদিসের মজবায় এসে কোরআন ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার মন মানসিকতা নিয়ে, শ্রবণ করার মন মানসিকতা নিয়ে যে ঠান্ডা মাটির উপর বসে আছো, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মত ঠান্ডার মধ্যে বসলা না, ঠান্ডার মধ্যে বসো নাই, এটা যেন জান্নাতের বেষ্টনীর ভিতরে, জান্নাতের ভিতরে বসে আছো। যদিও রাস্তার পাশে বসে আছো, যদিও আগামীকাল এই প্যান্ডেল থাকবে না, মঞ্চ থাকবে না, মাইক থাকবে না, লাইটিং এর ব্যবস্থা থাকবে না, যদিও সকাল বেলা এখানে আলোচনা হয় নাই, যখন মাহফিল মাগরিবের পর থেকে শুরু হয়ে গেছে, পয়গম্বর আরবি ডাক দেয়া বলে এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে।
এটা আমার কথা না, আমার পয়গম্বরের কথা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। লম্বা আলোচনা করব না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মত, যেখানে কোরআনের বয়ান করা হয়, যেখানে তাফসীর হয়, কোরআনের মজমা হয়, শুধু এই জামিয়া রশিদিয়ার মাহফিল নয়, যেখানে কোরআনের বয়ান করা হবে, দ্বীনি পরিবেশ হয়ে যাবে, সেই জায়গায় বসে গেলে জান্নাতের বেষ্টনীর ভিতরেই বসে গেলাম। আর যতক্ষণ বসে থাকবে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে সাইয়ারা নামক ৭০,০০০ ফেরেশতা দিয়া চতুর্পাশে বেষ্টনী কইরা তোমাকে আমাকে চতুর্পাশে ঘেরাও কইরা পাহারা দিতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। যে বেষ্টনীটা কোন পুলিশের মাধ্যমে নয়, আর্মি বিডিআরের মাধ্যমে নয়, কোন গোয়েন্দা বিভাগের মাধ্যমে নয়, আল্লাহ পাকের গোয়েন্দা বিভাগ হলো সাইয়ারা নামক ৭০,০০০ রহমতের ফেরেশতা, যারা কোরআন হাদিসের কথা শ্রবণ করার জন্য ঠান্ডাকে উপেক্ষা করে, বিছনাকে হারাম করে, কথাগুলি শ্রবণ করার জন্য আমলে জিন্দেগিতে আইনা নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য এই ঠান্ডা মাটির উপর বসে গেল। তারা যেন মাটির উপর বসে নাই, জান্নাতের বাগানে, জান্নাতের বিছানায় বসে গেল। আর যতক্ষণ পর্যন্ত বৈশা এখানে আলোচনা শ্রবণ করবে, তাদের সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা জমিনে জড়ায়া দিবে। আখেরি বয়ান শুনে, আখেরি মুনাজাত দিয়ে মাঠ ছেড়ে যখন যার যার বাসস্থানে চলে যাবে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দেয়া বলেন, প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম বানাইয়া ঘরে ফিরাইয়া দেব। আখিরে মুনাজাত পর্যন্ত আমরা বৈশা আলোচনা শ্রবণ কইরা বেগুনাহ মাসুম হইয়া ঘরে ফেরার জন্য তৈয়ার আছি না নাই? কারা কারা? লিল্লাহি তাকবীর। হাত নামান।